বিহারে এখন চলছে এনডিএ ঝড়, খড়কুটোর মতন উড়ে গেল মহাজোট। মোদি নীতিশ ঝড়ে 243টি আসনের মধ্যে 193টিতে এগিয়ে রয়েছে এনডিএ। একেবারে প্রতিযোগিতা চলছে এই মুহূর্তে বিজেপি আর আরজেডির মধ্যে। এগিয়ে সংখ্যাগরিষ্ঠ হিসেবে কে থাকবে, একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে, কিন্তু এই মুহূর্তে যা ট্রেন্ড, নিঃসন্দেহে ঝড় বইছে, সেটা হচ্ছে এনডিএর ঝড়। এনডিএ ঝড়ে কার্যত খড়কুটোর মতন মহাজোট উড়ে যাচ্ছে। একদিকে যখন এনডিএর আসন সংখ্যা এগিয়ে থাকা নিরিখে বাড়ছে, অন্যদিকে এগিয়ে থাকা নিরিখে মহাজোটের কিন্তু আসন সংখ্যা ক্রমশ কমছে বলে মনে হচ্ছে। পাশাপাশি আপনাদের সামনে রেখেছি 243টির মধ্যে যেখানে 122 হচ্ছে ম্যাজিক ফিগার থেকে বহু দূরে চলে গিয়েছে এনডিএ। 193টি ডাবল ডিজিট হওয়া কি তাহলে শুধু সময়ের অপেক্ষা? 193টি আসনে একেবারে 200 হওয়া কি সময়ের অপেক্ষা? প্রশ্ন হচ্ছে এইখানে। 193টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে এনডিএ জোট। 47টি আসনে মহাজোট এগিয়ে রয়েছে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 3টি আসনে। আমি এবারে ব্রেকআপটা পরপর আপনাদের সামনে রাখি। এনডিএর ব্রেকআপ হচ্ছে বিজেপি 81টি আসনে, জেডিইউ 86টি আসনে এগিয়ে রয়েছে, এলজেপি লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসওয়ান। তার আগে দেখতে পাচ্ছেন আপনারা এনডিএ 193টি আসনে, মহাজোট 47টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 3টি আসনে। এখনো পর্যন্ত বহু দূরে মহাজোটের থেকে পৌঁছে গিয়েছে এনডিএ। একেবারে কার্যত হেলায় হারানো যাকে বলে, ট্রেন্ড শেষ পর্যন্ত সত্যি হলে এইটাই হতে চলেছে ফলাফল। এনডিএ এগিয়ে রয়েছে 193টি আসনে, মহাজোট এগিয়ে রয়েছে 47টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 3টি আসনে। আমি সরাসরি জেডিইউ অফিসে চলে যাব। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছে। তুমি এটাকে স্লোগান দেখাচ্ছিলে বিজেন্দ্র, যে টাইগার অফিস জিন্দা হয়। এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ একক দল হিসেবে এগিয়ে থাকা নিরিখে 1 নম্বরে রয়েছে জেডিইউ। তার মানে কোথাও না কোথাও টাইগার জিন্দা হয় শুধু নয়, বাগদ রীতিমতন গর্জন করছে। সেই গর্জন শোনা যাচ্ছে নিশ্চয়ই পার্টি অফিসেও। হ্যাঁ সুনীল, তুমি ঠিকই বললে। যেভাবে পার্সোনাল অ্যাটাক হয়েছিল নীতিশ কুমারকে নিয়ে, তার স্বাস্থ্য নিয়ে, মানুষ কিন্তু তার সমর্থকরা আরও জোরালোভাবে তাকে সমর্থন করেছেন। যে নম্বরটা আমরা দেখছি, এক্সিট পোলটা প্রায় এক্স্যাক্ট পোল হতে যাচ্ছে, যদি এটা মিলে যায় লাস্ট অবধি। সেক্ষেত্রে এই মুহূর্তে দেখো জেডিইউ অফিসের চিত্রটা যদি আমরা দেখি, প্রচুর ভিড় রয়েছে এবং এই পতাকা নিয়ে যারা ওয়ার্কাররা রয়েছেন তারা সেলিব্রেট করছেন। এবং ये जो जीत है, आपको क्या लग रहा है, क्या कारण है कि इतने ज़्यादा जेडीयू? मुख्यमंत्री जी ने 2005 से इतना काम किया है बिहार के लिए, और वो अक्सर काम करते रहते। आपने देखा होगा ना, परिवारवाद का करते चिंता, तो जो काम किए हैं उसका जीत है। जनता ने उनको जनादेश दिया है। और तो ये बोल रहे हैं कि 10,000 रुपये जो दिया गया वो घूस दिया गया है, और वो लोन दिया गया है जो वापस लिया जाएगा। आज बाल दिवस है, बच्चा को मुंह में टॉफी दे दिया गया है कि आराम करो। और जब तक बिहार में चच्चा है, बच्चा का कोई वैकेंसी नहीं है, तो बच्चा आराम करे, जो बोलना है बोले। मुंगेरी लाल का हसीन सपना देखने दीजिए बच्चा को। তো দেখুন, উনি বলছেন কি মুঙ্গেরিলাল হাসিন স্বপ্ন দেখতে দিন তাকে। এবং দেখুন এখানে কর্মী সমর্থকরা এক এক করে আসছেন জেডিইউ অফিসে। ঢোল রয়েছে তাদের কাছে, বাজা রয়েছে, তারা বাজাতে বাজাতে আসছেন এখানে। এবং দেখুন, দেখো এই চিত্রটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেটা জেডিইউ অফিসের বাইরে। দেখো স্লোগান দিচ্ছেন তারা, স্লোগান দিচ্ছে, বাজা বাজানো হচ্ছে। এবং এই স্লোগান নিয়েই কিন্তু জেডিইউর কর্মীরা নীতিশের ছবি নিয়ে হাতে বাজা, এবং কিছুক্ষণ আগে দেখলাম তারা ঢোল বাজাচ্ছিলেন এবং বাজি পটকা ফাটানো হচ্ছে জেডিইউর যে অফিস রয়েছে সেখানে। অন্যদিকে যদি আমরা দেখি, এখানে কর্পূরী সভাগার রয়েছে, যেটা রেডি করা হয়েছে, যেখানে লাস্টে যখন ফাইনাল রেজাল্ট আসবে তখন যে অনুষ্ঠান হবে সেটার জন্য কর্পূরী সভাগার, এটা জেডিইউর সদর দপ্তরে, যেটা নীতিশ কুমার এটা বানিয়েছেন সাদর দপ্তরের মধ্যেই কর্পূরী সভাগার, অর্থাৎ যে অডিটোরিয়ামের মতন জায়গায় যেটা বানানো হয়েছে, সেখানে প্রস্তুতি পুরো রয়েছে নীতিশ কুমারের। দেখো নীতিশ কুমারের বানানো, এটা 2020 সালে বানিয়েছেন কর্পূরী ঠাকুরের নামে। কর্পূরী ঠাকুরের শিষ্য তারা, এবং এই কর্পূরী ঠাকুর সভাগার দেখো পুরো রেডি রয়েছে, জায়েন্ট স্ক্রিন লাগানো রয়েছে। যখন ফাইনাল রেজাল্ট আসবে তখন কর্মী সমর্থকরা এখানে আসবেন, এবং মনে করা হচ্ছে এখান থেকে জেডিইউ তরফ থেকে কার্যকর্তাদের জন্য একটা কোনো বার্তাও দিতে পারেন নীতিশ কুমার। একেবারে এই মুহূর্তে যে ছবি বিজেন্দ্র তুলে ধরছে, সেটা হচ্ছে জেডিইউ পার্টি অফিসে এখন শুধু স্বস্তির হাওয়া বইছে। আমি এইখানে দর্শকদের সামনে একেবারে এনডিএর এখনো পর্যন্ত যা ট্রেন্ড, আমি ব্রেকআপটা আপনাদের সামনে রাখবো, যে শরিক দলগুলোর মধ্যে কে কতগুলো আসনে এগিয়ে রয়েছে। বিজেপি 81টি আসনে, জেডিইউ 86টি আসনে এগিয়ে রয়েছে, লোক জনশক্তি পার্টি রামবিলাসের এগিয়ে রয়েছে 21টি আসনে, হ্যাম এগিয়ে রয়েছে 4টি আসনে, এবং আরএলএম তারা এগিয়ে রয়েছে 1টি আসনে।
এবারে মহাজোটের ব্রেকআপের ছবিটা রাখবো। মহাজোটের শরিক দলগুলোর মধ্যে কার পারফরমেন্স কি রকম? আরজেডি 35টি আসনে এগিয়ে রয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে আরজেডি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এগিয়ে রয়েছে, নামতে 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 35-এ ঠেকেছে। কংগ্রেস সিঙ্গল ডিজিটে পৌঁছে গেছে, 7টি আসনে এগিয়ে রয়েছে। ভিআইপি 0, বামেরা 5টি আসনে এগিয়ে রয়েছে। বলে আরেকবার নীতিশ কুমার তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, এই ছবিটা কি ক্রমশ আরো বেশি স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে? মুক্তার আব্বাস নকভি কি বলছেন দেখুন। जो जीत की जलेबी है और हार का हलवा, दोनों का अपना जो है वो जायका होता है। जनतंत्र में जीत की जलेबी हो या हार का हलवा हो, दोनों का जायका होता है। उसे जो है वो विनम्रता के साथ जो है वो उसका उस जायके का उसको स्वीकार भी करना चाहिए और समझना भी चाहिए, क्योंकि जो जीता वो सिकंदर, जो हारा वो धुरंधर। दिक्कत यह है कि कुछ लोग जो है वो जनादेश को स्वीकार करने के बजाय उस पर जो है हाहाकार करने में ज़्यादा यकीन करते हैं, तो वो उनको जो है नुकसान करता है। आप अगर देखें इन 11-12 सालों में, 11 सालों में ख़ास तौर से, तो लगातार जनता का जो मूड और मिजाज है वो सुशासन की निरंतरता के लिए है, समावेशी विकास और समावेशी सशक्तिकरण को जो है के सफ़र को आगे बढ़ाने के लिए है। और मोदी जी ने वो करके दिखाया है। अराजकता और उद्दंडता के ज़रिए जो है वो लोकतंत्र और जनतंत्र को कोई भी बंधक नहीं बना सकता। इस गलतफहमी से बाहर निकलना।